হাই গাইস, আমি বরুণ। হ্যালো, আমি রাহুল। তো বন্ধুরা, আজকের রবিবার। আর এই রবিবারের বিকালবেলাতে যদিও আকাশটা মেঘলা মেঘলা অনেকক্ষণ আগে থেকেই করছিল, তবুও আমরা দুজনে মিলে বেরিয়ে পড়েছিলাম আকাশটা একটু ভালো হতে। কিন্তু এই রাস্তার মাঝখানে বসেছিলাম, বেশ ফাঁকা রাস্তা, এখানে বিকালবেলা সবাই ঘুরতে আসে, বেশ ভালোও লাগে এটা এখানে। হচ্ছে আমাদের সেই ভাইরাল হ্যাঁ, তালতলা, ভাইরাল তালতলা। তো যাই হোক, এটা আমাদের এখানে যদিও তাল গাছ নেই, তো এখানে আমাদের হচ্ছে কলা গাছ আছে, হ্যাঁ কলা গাছ আছে। আর কলাতলা। ভাইরাল হচ্ছে ফাঁকা রাস্তা যেটাকে বলা হয়। তো হঠাৎ করেই বৃষ্টি চলে আসলো, তাই আমরা এই ছাতা মাথায় দিয়ে একটু এগিয়ে যাচ্ছি, কিন্তু আপনারা দেখতেই পাচ্ছেন যে বৃষ্টি হওয়ার সাথে সাথেই মানুষজন অনেকটা কমে গেছে এবং প্রত্যেকের হাতে ছাতা আছে। হঠাৎ মেঘ, হঠাৎ বৃষ্টি, আর হঠাৎ বৃষ্টি থেমে যাওয়া। বেশ দারুণ চলছিল। এবারে বৃষ্টি থেমে গেছে। এখন আমরা একটু হেঁটে হেঁটে সামনের রাস্তার দিকে যাচ্ছি। ওখানটায় একটা কাকু মশলা মুড়ি বিক্রি করে, যেটা আমরা প্রতি রবিবার এখানে এলে আমরা খাই। এবং আমরা দেখছি যদি সেই কাকুটা এই বৃষ্টির মধ্যেও থেকে থাকে, তাহলে আমরা সেখান থেকে মশলা মুড়ি কিনবো। হ্যাঁ, আর এই বৃষ্টির জন্য কিন্তু মোটামুটি সবে ভিড় হচ্ছিল। আর এই বৃষ্টির জন্য সবাই ছাতা বের করে দে দৌড় যাকে বলে, দৌড় দিয়ে সবাই পালিয়েছে। তো আপনারা দেখতেই পাচ্ছেন এই মুহূর্তে রাস্তাটা অনেকটাই ফাঁকা আছে, তবুও বৃষ্টিটা অনেকটা থেমে গেছে। আর আহ, এই হচ্ছে আমাদের সেই আর রাস্তা। এই হচ্ছে আমাদের সেই রাস্তা, ভাইরাল রাস্তা, যেখানে আমরা প্রত্যেক রবিবার কম বেশি আসি। আকাশের মানে দুর্যোগটা না থাকলে। তো এই মুহূর্তে দেখতেই পাচ্ছ একদম ফাঁকা রাস্তা। তো দু একটা বাইক আসছে বা দু একটা ছেলে মেয়েরা আসছে। তো এখানে বেশিরভাগ ওই রিটায়ার্ড পার্সন যারা মানে অবসর সময় কাটানোর জন্য এখানে আসে। মর্নিং ওয়াকে তবে আসে আর হ্যাঁ, ইভিনিং ওয়াকে। হ্যাঁ, তবে শুধুই যে রিটায়ার্ড পার্সন অবসর সময় কাটানোর একটু জন্য ঘুরে আসে যা তা বলুন, নয়। আমি এই দিকের হ্যাঁ, পিছনের রাস্তাটাও দেখাতে চাইছি। আর আকাশের মেঘটা দেখা, হ্যাঁ। মেঘটাকে দেখা তো কিরকম দেখতেই মেঘটা পাচ্ছেন করে আকাশে রেখেছে। প্রচুর মেঘ এইদিকে হয়ে প্রচুর আছে। মেঘ রয়েছে, এই দিকটাতে পুরো কালো ঘন মেঘের। আর আবার এই কিছুক্ষণ দিকটাই পরেই বৃষ্টি এই চলে দিকটাই পুরো আসবে। পরিষ্কার আকাশ। হুম। দুটো আকাশকে দেখা তুই, এই দিকটাই পরিষ্কার আকাশ আর ওই দিকটাই দেখা পুরো ঘন কালো মেঘ হয়ে রয়েছে। বৃষ্টি থেমে যাওয়ায় বেশ ভালোও লাগছে এবং আকাশের মানে ওয়েদারটা আরো সুন্দর হয়ে গেছে। আর এখানে রবিবার মানে খুব গমগম করে সমস্ত ছেলেমেয়েরা, অবসরপ্রাপ্ত মানুষজনরা বা যারা ওয়াকে আসে, মানে মর্নিং ওয়াক বা মর্নিং ইভিনিং ওয়াক বা ওয়াকে। ইভিনিং ওয়াকে আসে। তো তাদের ক্ষেত্রে এই রাস্তাটা খুব সুন্দর এবং নিরিবিলি নির্জন, এবং এই রাস্তাটা হাঁটতেও ভালো লাগে। চারিদিকে গাছপালা এবং ধানের ক্ষেত, তার মাঝখান থেকে রাস্তা, এবং অবশ্যই আমাদের মাথার উপর খোলামেলা আকাশ। তো একদম, যাই একদম। হোক। আর আমি আমার দর্শক বন্ধুদের জিজ্ঞেস হুম, করবো, আমাদের এই পাশে রাস্তার দুপাশে যেমন মাঠ রয়েছে, এইদিকে একটা মাঠ এবং রাস্তার এই ঠিক উল্টো দিকে এখানেও মাঠ রয়েছে। এবারে আমার প্রশ্ন হচ্ছে যে আমাদের এই দিকের মাঠগুলো বলুন, দেখ পুরো ফাঁকা। হুম, এটা কিন্তু এখন বর্ষাকাল চলছে, হুম, চাষবাস তেমন একটা হচ্ছে না বা করে না। কিন্তু আপনাদের ওখানে এই বর্ষার সময়েও কি ধান চাষ হয়, সেটা অবশ্যই কমেন্টে জানাবেন। বা আর কি কি সবজি চাষ হয় বা এই একদম, হয়, একদম। কিন্তু আমাদের এখানে তো সেই রকম ভাবে সবজি চাষ হয় না। আমাদের মাঠগুলো এখানে প্রায় কুটির ডুবেই শিল্পটা যায়। বেশি চলে, হ্যাঁ, ওই পেনের কাজগুলো বেশি চলে হ্যাঁ। এখানে, এইসব কাজের সাথে যুক্ত থাকে বলে মাঠে তেমন কেউ ধান চাষ করতে আসে না। আর হুম। এরও আরো একটা মেন কারণ রয়েছে, লেবার সমস্যা। হ্যাঁ, লেবার লেবার সমস্যা। সমস্যা। আর একটা মেন ব্যাপার জল নিকাশি ব্যবস্থার মানে অনুন্নত। তার জন্য এই ব্যবস্থাটা মানে এখানে তো জল পাস হওয়ার কোনো জায়গা থাকে না, যার জন্য একটু বৃষ্টি হলেই জল জমে যায়। তো সেই জন্য বর্ষাকালে এখানে খুব একটা চাষবাস হয় না। তবে হ্যাঁ, এই যে মাঠের মাঝখান থেকে এই যে লম্বা লং রাস্তা, এটা আমাদের ক্ষেত্রে একটা হুম। মানে সপ্তাহে একটা গাড়ি দিন যে নিয়ে। ছুটি পাই, কিছু মুহূর্তের জন্য এখানে আসি, আনন্দ করি, একসাথে ঘুরি, গল্প করি। শুধু আমরা নয়, এখানে প্রচুর সবাই আসে। মানুষজন আসে। তো তারাও তাদের নিজেদের মতো করে আনন্দ করে। তো যাই হোক, তো এই রবিবারের সময়টা বেশ আমাদের ভালোই কাটছে। তো এবার বন্ধুরা আমরা এটা আমাদের যাব। প্রতি রবিবারের রুটিন। হ্যাঁ, তো বন্ধুরা আমরা এবার যাব ওই স্পেশাল কাকুর স্পেশাল টক ঝাল মশলা মুড়ি খেতে। তো একদম। বন্ধুরা, তোমরা আমাদের পাশে থেকো এবং দেখো আমরা কোথা থেকে কোন কাকুর মশলা মুড়ি খাই। তো আপনারা দেখতেই পাচ্ছেন রাস্তাটা কিভাবে টান নিয়ে কিভাবে বেঁকে গেছে এবং কতটা লম্বা রাস্তা, লং রাস্তা, এবং বৃষ্টি হচ্ছে বলে প্রায় লোকজন খুবই কম। দেখতেই পাচ্ছেন এই হচ্ছে আমাদের ওই মশলা কাকুর স্পেশাল মশলা মুড়ির দোকান। তো এখান থেকে আমরা মশলা মুড়ি কিনলাম। আর এবার রাহুল আপনাদের দেখাচ্ছে ওই যে দেখুন, এখান থেকে চারদিকে চারটে রাস্তা বেরিয়ে গেছে, মানে উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিমের রাস্তা বেরিয়ে গেছে এবং সম্পূর্ণ রাস্তাটা মাঠের মাঝখান থেকে গেছে এবং খুব সুন্দর রাস্তা। আর এখানে দেখতেই পাচ্ছেন লোকের সমাগম কত।
তো এই মুহূর্তে আমরা এই উত্তর দিকের রাস্তাটাই যাব। তো এই রাস্তাটাও মাঠের মাঝখান থেকে একটা ঢালাই রাস্তা চলে গেছে, এবং সেই আগেকার দিনে সেই গ্রাম বাংলার অনেক কবিতা পড়েছিলাম না, জীবনানন্দ দাশের বিশেষ করে যে সমস্ত কবিতাগুলো পড়েছি, বাংলার মুখ যে আমি দেখিয়াছি, তাই তাই পৃথিবীর রূপ। রূপ আর খুঁজিতে চাই না। তো সেই জন্য আপনারা বুঝতেই পারছেন যে এই মাঠের মাঝখান থেকে সেই তেপান্তরের মাঠ পেরিয়ে পেরিয়ে যে রাস্তাগুলো যায় আর কি, লোক সমাগম জনসমাগম অনেকটাই কম। হ্যাঁ, একটা খুব মজার জায়গা। আর আপনারা দেখতেই পাচ্ছেন সামনে ওই যে কি জাল দিয়ে মাছ ধরে খালের ওপর থেকে। তো কি সুন্দর, মানে বেশ দারুণ লাগে। এখানে অনেকে আবার আড্ডাও দেয়। তো বন্ধুরা, এই দেখছেন মশলা কাকুর মশলা মুড়ি। হ্যাঁ, তো ভালো করে দেখাই। হ্যাঁ, ঠিক আছে। তো 10 টাকার মুড়ি যথেষ্ট বেশি দেয়। হ্যাঁ, আর উনি কলকাতায় এই মুড়ি হ্যাঁ 20 টাকা 20 টাকা 30 টাকা নিয়ে নেবে। হ্যাঁ। আর 10 টাকার মুড়ি অনেকটাই ছোট প্যাকেটে দেয়, আমি দেখেছি। হুম। তো মোটামুটি আমাদের প্যাকেটগুলোর দেখতেই পাচ্ছ, 2টো প্যাকেট আছে। তো 10 টাকা করে প্যাকেট, এবং উনি মশলা মুড়ি করার আগেই আমাদের জিজ্ঞেস করে নিয়েছে যে কেমন টক হবে, ঝাল হবে, হ্যাঁ আদার্স সব কিছু, Requirement হ্যাঁ অনুযায়ী সব হ্যাঁ maintain করে। মেনটেন করে, এবং পেঁয়াজ হবে কিনা, এই হবে কিনা, সমস্ত কিছু। তো আমরা যার যেমন পছন্দ সে সেই রকম বলে। তো এই মাঠের তেপান্তরের রাস্তায় এই সন্ধ্যার সময়, মানে সন্ধ্যা ঠিক নয়, প্রায় গোধূলি বেলায়, হ্যাঁ মশলা মুড়ি খেতে খেতে হাঁটা বা আড্ডা দেওয়া একটা বিশাল ব্যাপার, তাই না? বিশেষ করে আমাদের মতো সাধারণ ঘরের ছেলে মেয়েদের ক্ষেত্রে একটা বিশাল ব্যাপার। চলো খাওয়া যাক, তাহলে হুম। খাওয়া শুরু করা যাক। হুম, হুম। দারুণ হয়েছে কিন্তু মশলা কাকুর মুড়িটা, আজকে বেশ টক টক ঝাল ঝাল হয়েছে। তুই অন দা অন্যদিন টকটা কম দেয়, আজকে বেশ দারুণ লাগছে। তুই অন দা ক্যামেরা খা, আর আমি বিহাইন্ড দা ক্যামেরা খেতেই থাকি। হুম। তো বন্ধুরা, তোমরাও একবার ট্রাই করে দেখতে পারো আচ্ছা তুই এইরকম গোধূলি বেলায় মশলা মুড়ি, আর একটা নির্জন রাস্তায় হাঁটাচলা করতে করতে। তুই কি আমাদের এই ভাইরাল তালতলার অ্যাড্রেসটা বলেছিস দর্শকদের ভিডিওতে? না, এটা সাসপেন্স থাক, আমরা তো প্রায়ই আসি। যদি সত্যি সত্যি আমরা এই জায়গাটাকে ভাইরাল করতে পারি, তখন আমরা হুম। এই জায়গার নামটা বলবো। তবে হ্যাঁ, এই জায়গায় অনেকেই আসে বিভিন্ন ধরনের শ্যুট করতে। তো তা কারোর না কারোর ভিডিওর মাধ্যম থেকে তো এই জায়গা একদিন না একদিন ভাইরাল হবে। তবে এখনো পর্যন্ত এই জায়গাটা আমাদের কাছে মানে বেস্ট জায়গা, মানে ঘোরার দিক থেকে। আর তার সাথে সাথে মশলা কাকুর মশলা মুড়ি থাকে তো অসাধারণ ব্যাপার। তো বন্ধুরা, এই মুহূর্তে তো আমরা মশলা মুড়ি খাচ্ছি, এনজয় করছি। তো আর বেশি কথা না বাড়িয়ে, গোধূলি বেলা হয়ে গেছে প্রায়, আর কিছুক্ষণের মধ্যেই সন্ধে গড়িয়ে আসবে। তো আমরা তাড়াতাড়ি খাওয়া দাওয়া শেষ করে আমরা এবার বাড়ির দিকে যাব। তো আমাদের ভিডিও কেমন লাগছে তোমরা অবশ্যই জানাবে কমেন্টে। আর অনেক দিন পর আমরা আবার নতুনভাবে ফিরছি। তো এবার থেকে আমরা প্রায় ডেইলি ব্লগিংই দেব, এবং আমরা রীতিমতো কি করি, আমাদের লাইফস্টাইলগুলো সমস্ত কিছুই তোমাদের সামনে তুলে ধরবো। তো আমাদের ভিডিও দেখে তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে। আর আমাদের সমস্ত ভিডিও দেখো আর আমাদের পাশে থেকো। তো স্টে টিউন উইথ আস, অনলি অন এনজয়মেন্ট উইথ আস।